দেখেছো? দাঁড়াও, দিদা আমাকে এই চুড়িগুলা গিফট করছে আমার বিয়ের জন্য। সুন্দর না? এই কত দামি দামি পোশাক, এইসব পোশাক সারা জীবন দেখেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চেনা অচেনা সিরিজের গত 3টি পর্ব দেখার পর আমরা সবাই যে টানটান উত্তেজনায় ছিলাম, অবশেষে তার অবসান ঘটতে যাচ্ছে 4 নাম্বার পর্বের মাধ্যমে। আজ আমি এই পর্বটি নিয়ে আমার ব্যক্তিগত মতামত এবং কিছু বিশেষ দিক আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে সব নতুন আপডেট সবার আগে পান। নাটকটির শুরু থেকেই আমরা দেখেছি অ্যালেন শুভ্র এবং তাবাস্সুম ছোঁয়ার চমৎকার রসায়ন। চতুর্থ পর্বে গল্পের মোড় কিন্তু বেশ নাটকীয়ভাবে ঘুরতে শুরু করেছে। বিশেষ করে আয়নার বিয়ের বিষয়টি নিয়ে যে রহস্য তৈরি হয়েছিল, এই পর্বে তার অনেকখানি জট খুলতে শুরু করেছে। একদিকে পরিবারের আবেগ, অন্যদিকে নিজের ভালোবাসা, এই দুয়ের টানাপড়নে নির্মাতা মোহাম্মদ ওমর ফারুক খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। অভিনয়ের কথা বললে বরাবরের মতোই অ্যালেন শুভ্র তার সাবলীল অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন। আর গুণী অভিনেত্রী দিলারা জানানের উপস্থিতি গল্পে একটি আলাদা গভীরতা যোগ করেছে। প্রতিটি দৃশ্যের ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং মেকিং ছিল অত্যন্ত মানসম্মত, যা দর্শকদের ইমোশনালি গল্পের সাথে কানেক্ট করতে সাহায্য করে। এই পর্বের সবচেয়ে বড় আকর্ষণ ছিল গল্পের শেষের দিকে টুইস্টটি। আয়নার বাবা কি শেষ পর্যন্ত তার মেয়ের সিদ্ধান্ত মেনে নেবেন, নাকি বন্ধুর ছেলের সাথেই বিয়েটা পাকা হবে? এই দ্বন্দ্বটিই মূলত সামনের পর্বগুলোর প্রতি আমাদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে চেনা অচেনার 4 নাম্বার পর্বটি ছিল ইমোশন এবং ড্রামায় ভরপুর। আমার কাছে এই পর্বটি বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে এই পর্বটি কেমন লেগেছে, অথবা গল্পের সামনের দিকে কি হতে পারে বলে আপনারা মনে করেন, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।